সকলকে জয় যিশু। আজকে যে আমরা বাক্য পাঠ করব সেটা হচ্ছে এফেসীয় 5 অধ্যায় 16 পদ। এরকম লেখা আছে, সুযোগ কিনিয়ালো, কেননা এই কাল মন্দ। আমেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। ঈশ্বর সন্তানরা, আজকে আপনাদেরকে বলতে চায় সময়কে সৎভাবে ব্যবহার করতে। এই যে আমরা সময় পেয়েছি, সেই সময়কে আমরা কিভাবে ব্যবহার করছি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সময় দিয়েছে, সেই সময়কে আমরা কি কাজে ব্যবহার করছি, না আমরা সেটাকে মন্দ মধ্যে ব্যবহার করছি। ঈশ্বর সন্তানরা, আমরা সবাই জানি এই জগৎ, এই পৃথিবী হচ্ছে শয়তানের রাজত্ব, এবং সেই শয়তান রাজত্ব আমরা জানি, এবং এই পৃথিবীতে মধ্যে শয়তান অনেক রকমের কাজ করে এবং অন্ধকারে কাজ করে। আমরা সবাই জানি যে এই জগতের মধ্যে কি আছে, পাপ আছে, এই জগৎ মন্দ। আর সেই ঈশ্বর আমাদেরকে বলছে যেন আমরা সেই মন্দ জগৎ থেকে যেন আমরা উত্তমের কার্য করি। সেই জন্য আমাদেরকে বলছে এই জগতে বসবাসকালীন আমরা যে মন্দ মধ্যে যে আছি, সেইখান থেকে আমরা কিভাবে সুযোগ নিয়ে ভালো কাজ করব, সেটার জন্য আমাদেরকে ঈশ্বর বলছে আজকের বাক্য দ্বারা। ঈশ্বর সন্তানরা, আমি আজকের বাক্য দ্বারা আপনাদেরকে উৎসাহ দিতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি আজকে কিভাবে সময় আপনি ব্যবহার করছেন, আপনি কিভাবে ঈশ্বরকে সময় দিচ্ছেন। সেই সময় কি আপনি ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন, না আপনি শুধুমাত্র অন্যান্য কাজ নিয়ে আপনি কাটাচ্ছেন। যদি আপনি নিজে কাজে নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি ঈশ্বরকে যদি সময় না দিয়ে থাকেন, তাহলে আপনিও এই জগতের মতন এবং এই মন্দ জগতের মধ্যে বসবাস করছেন। সে সন্তানরা, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই যেন আমরা এই মন্দ জগৎ থেকেও যেন আমরা সুযোগ নিয়ে ঈশ্বরের কার্য করি। আমরা অনেক সময় প্রার্থনা করার জন্য সময় আমরা পাই না, আর আমরা প্রার্থনা করি না। ঈশ্বর সন্তান, আমি 3টে বিষয় আপনাদেরকে বলতে চাই যেন আপনারা সেই বিষয়টাকে ভালো করে মনোযোগ করে শুনুন এবং সেইটা যেন আপনার জীবনে করুন। কারণ আমরা এই জগতে সুযোগ যে আমাদেরকে নিতে হবে, কারণ আমরা এই সময়টাকে আমরা অন্যভাবে ব্যবহার করছি। সেই সময়টাকে আমরা কিভাবে ঈশ্বরের দৃষ্টিতে আমরা ভালো ব্যবহার করব। কারণ আমরা অনেক সময় থাকি, আমরা অনেকে বসে থাকি, আমরা অনেকে সোশ্যাল মিডিয়া চালাই, এবং অনেকে আমরা রিলস দেখি, আমরা অনেকে খবর কাগজ পড়ি এবং অন্যান্য কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। সেটা হচ্ছে আমরা কি সেই যেটা করছি সেটাকে আমরা ভালো করছি। কারণ আমরা অনেক সময় বা আমারও অনেক সময় যখন আমি কোনো সময় সোশ্যাল মিডিয়া চালাই এবং দেখতে দেখতে আমি দেখি যে অনেক সময় কেটে গেল। এই যে আমরা এত সময় সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছি এবং আমরা অন্যান্য কাজে এত সময় কাটাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারি না সময় আমরা কি করে চলে গেছি। কিন্তু ঈশ্বর সন্তানের সময় আমাদের জন্য দাঁড়িয়ে থাকে না, সময় চলে যায়, কিন্তু সেই সময়ের মধ্যে আমরা কিভাবে জীবনযাপন করছি, কিভাবে আমরা সেটাকে সৎ ব্যবহার করছি। আমি আপনাদের সঙ্গে 3টা বিষয় বলতে চাই। প্রথমত, প্রার্থনা। আমরা অনেক সময় প্রার্থনা করি না, আর কম সময় আমরা প্রার্থনা করি। ঈশ্বর সন্তানরা, আপনি সেই সৎ ব্যবহার কীভাবে করবেন? প্রার্থনার মাধ্যমে। আপনি যখন প্রার্থনা করবেন তো বেশি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রার্থনার মধ্যে ছিলেন, আর তিনি যতই ব্যস্ততা থাকেন না কেন, সমস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কী করতেন? তিনি প্রার্থনা করতেন। তিনি সারা রাত প্রার্থনা করতেন এবং তার শিষ্যরা অনেকে কী করেছিল? প্রার্থনা করেছিল। এবং আমরা জানি যে দানিয়েলও 3 বার তিনি কী করেছিলেন? প্রার্থনা করেছিলেন। আমরা কি দিনে 2 বার বা 3 বার প্রার্থনা করছি? ঈশ্বর সন্তান, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই যেন আপনি দিনেও 3 বার ঈশ্বরকে সময় দেন, প্রার্থনা করে আপনার সময় কাটান, যেন আমাদের জীবন কেমন হয়? প্রার্থনার জীবন হয়। আমি সময় বা সুযোগ কিসের জন্য দেব? প্রার্থনার মধ্যে দেব। এবং আমরা অনেক সময় বাইবেল আমরা পাঠ করি, কিন্তু অনেক কম পাঠ করি। যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা কি করে? বাইবেল আমরা পাঠ করি। কিন্তু ঈশ্বর সন্তানরা শুধুমাত্র আমাদের প্রয়োজনের সময় আমরা পাঠ করব তা নয়। এটা হচ্ছে জীবন খাদ্য, আর সেই খাদ্য খেয়ে আমাদের আত্মিক জীবন বা আমাদের আধ্যাত্মিক জীবন কি হয়? উন্নতি হয়, বা আমাদের আধ্যাত্মিক জীবন জীবিত হয়। যেরকম আমাদের শারীরিক খাদ্য নিয়ে আমরা জীবিত থাকি, সেই রকম আমাদের আত্মিক জীবিত রাখার জন্য কি করতে হবে? বাক্য প্রত্যেক দিন জীবনে আমাদেরকে গ্রহণ করতে হবে। ঈশ্বর সন্তানরা, আপনি যত বাইবেল পড়বেন,
যত আপনি বাইবেল অধ্যয়ন করবে তত আপনার আধ্যাত্মিক জীবন আরও উন্নতি হবে। সেই জন্য আপনি দিন প্রতিদিন আপনার আধ্যাত্মিক জীবনকে জীবিত রাখার জন্য ঈশ্বরের বাক্য গ্রহণ করুন প্রত্যেক দিন আপনার জীবনে। তৃতীয়ত হচ্ছে যে আমরা অনেকে উপবাস করি, হয়তো মাসে, হয়তো বছরে একবার, হয়তো 6 মাসের মধ্যে একবার। এসব সন্তানরা আমরা কন্টিনিউভাবে আমরা উপবাস করব। যদি আমরা কন্টিনিউভাবে উপবাস করি তাহলে আমরা আমাদের জীবনে আমরা ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবো এবং আমাদের আধ্যাত্মিক জীবন আরও বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা যত পারি আমরা উপবাসের মধ্যে থাকতে পারি। হয়তো আমরা সপ্তাহের মধ্যে একদিন অবশ্যই উপবাস করতে পারবো। সেই জন্য আপনি এবং আপনার পরিবার সবাই আমরা কি করব, সেটাকে কি করে উপবাস করব। সেই জন্য সে সন্তানরা আজকে 3টা বিষয় আপনাদেরকে বললাম, প্রার্থনা বিষয় এবং দ্বিতীয়ত ঈশ্বরের বাক্য, তৃতীয়ত উপবাস বিষয়ে। সেই জন্য আমরা এই মন্দ যুগের সুযোগটা কিভাবে নেব, আমরা এই 3টে ভাবে আমরা প্রার্থনার মাধ্যমে সেই সৎ ব্যবহার করব এবং আমরা বাইবেল অধ্যয়নের মাধ্যমে, উপবাসের মাধ্যমে আমরা সময় কাটাবো। সেই জন্য ঈশ্বর আপনাকে একটা অপরচুনিটি দিয়েছে, আপনাকে সুযোগ দিয়েছে। সেই সুযোগকে আপনি কিভাবে সৎ কাজে ব্যবহার করছেন। আপনার চারিদিকে মন্দ রয়েছে, আপনার চারিদিকে মন্দ রয়েছে এবং মন্দ কাজ হচ্ছে অনেক রকমের আমরা দেখতে পাচ্ছি এই জগতের মধ্যে। কিন্তু এই জগতে ঈশ্বর আপনাকে রেখেছে যেন ঈশ্বরের কার্য আপনার মাধ্যমে প্রকাশ হয়। সেই জন্য ঈশ্বর সন্তানরা, আপনি হচ্ছে ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, এই জগতে রেখেছে উত্তম কার্য করার জন্য। আমরা যেন মন্দ দ্বারা পরাজয় না হয়, মন্দকে আমরা উত্তমের দ্বারা আমরা যেন পরাজয় করতে পারি। সেই জন্য মনে রাখবেন, এই জগতে বসবাসকালীন আমরা যখন মন্দ মধ্যে আছি, সেই মন্দকে কি উত্তম কার্য দ্বারা নষ্ট করব, পরাজয় করব এবং আমাদের জয় হবে। ঈশ্বর সন্তানরা, সুযোগ আপনার কাছে আছে, আজকে দিনটা আপনার সুযোগ। আমরা হয়তো অনেকে বলে থাকি যে আমাদের সময় নেই, যখন সময় আসবে তখন করব, আমি আগামীকাল করব, আমি পরে করব, আমরা অনেক রকম এরকম বলে থাকি। কিন্তু আগামীকাল নয়, কালকে নয়, পরের দিন নয়, আজকে থেকে আপনি শুরু করুন। আজকে ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছে, আজকে থেকে আপনি প্রার্থনা শুরু করুন, আজকে থেকে বাইবেল অধ্যয়ন করুন, আজকে থেকে উপবাস আপনারা শুরু করুন। সেই জন্য সুযোগটা আমরা সবাই সৎভাবে ব্যবহার করি। সে ঈশ্বর আমাদেরকে এইটা তার বাক্য দ্বারা উৎসাহ দিচ্ছে এবং তার বাক্য দ্বারা আমাদেরকে বলছে যেন মন্দকাল জগতে যেন আমরা সুযোগ নিয়ে আমরা সৎ ব্যবহার করি। ঈশ্বর সন্তানরা, আমি বিশ্বাস করি আজকের বাক্য দ্বারা ঈশ্বর আপনার হৃদয়ে কথা বলেছে এবং আমরা অবশ্যই প্রার্থনায় থাকবো, বাইবেল অধ্যয়ন করবো, উপবাসের মধ্যে থাকবো এবং সহভাগিতা আমরা করব। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।